গ্রীষ্মকালে তীব্র তাপদাহ উপেক্ষা করে জলদান শিবিরের আয়োজন করল মহাকাল নেতাজি নার্সারি স্কুল। গ্রীষ্মকালে তীব্র তাপদাহ উপেক্ষা করে জলদান শিবিরের আয়োজন করল রামনগর এগরা রোডে মহাকাল বাস স্ট্যান্ডের উপর নেতাজি নার্সারি স্কুল। 14 জুন শনিবার সকাল 8টার সময় মহাকাল নেতাজি নার্সারি স্কুলের পক্ষ থেকে পথচারীদের জলের বোতল এবং বিস্কুটের প্যাকেট ও বিদ্যালয়ের লিফলেট তুলে দেওয়া হলো। এদিন প্রায় 300 জন পথচারীকে বিস্কুটের প্যাকেট এবং জল তুলে দেওয়া হলো। এই জলদান শিবিরে উপস্থিত ছিলেন মহাকাল নেতাজি স্কুলের প্রধান শিক্ষিকা স্বাতি মিশ্র ভূঁইয়া। উপস্থিত ছিলেন অ্যাবাকাস ট্রেনার অমিয় খাটুয়া সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রী। এই মহাকাল নেতাজি নার্সারি স্কুল 2002 সালে পথ চলা শুরু করেছিল। এই স্কুলটি রামনগর এগরা রোড মহাকালীর পাশেই। এই বিদ্যালয়ে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের একই রকম টিফিনের জন্য স্কুলের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়। এছাড়াও স্মোকিং ইংলিশ ক্লাস, গান, নাচ, আবৃত্তি ও আঁকা অভিজ্ঞ শিক্ষক দ্বারা শেখানো হয়। মুখ বধির বাচ্চাদের জন্য স্পেশাল গাইডেন্স দেওয়া হয়। তার সাথে সাথে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনা বেতনে পড়ানোর ব্যবস্থা রয়েছে। স্কুলের যোগাযোগ নম্বর 9933840908। উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতি মিশ্রা ভূঁইয়া বলেন, আমরা পথচারী 300 জনের হাতে জলের বোতল ও বিস্কুটের প্যাকেট তুলে দিলাম। তীব্র গরমের জন্য আমাদের এই উদ্যোগ। তার সাথে সাথে বিদ্যালয়ের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সবার মধ্যে যে কষ্ট, প্রচুর কষ্ট, তার জন্য কিছুটা আমরা যাতে রিলিফ দিতে পারি, সেই কষ্ট থেকে একটু জল দান করে, একটু প্যাকেট, বিস্কুট প্যাকেট বা নাস্তা প্যাকেট এগুলো দান করে আমরা পথচারীদের যাতে একটু ক্লান্তি একটু দূর করতে পারি, সেই উদ্যোগ আমরা নিয়েছি। কতজনকে দিলেন না? এখনও পর্যন্ত আমরা 200 জনকে দিয়েছি, আরও 100 জনের মতো আছে। আমাদের স্কুল 2002 সালে আরম্ভ হয়েছিল। 2002 সালে আরম্ভ হয়েছিল, এখন 2025 সাল। এখানটায় প্লে গ্রুপ থেকে ক্লাস 5 পর্যন্ত আমাদের পড়ানো হয়। 2 বছর বাচ্চা থেকে আমরা ভর্তি নেওয়া আরম্ভ করি। এখানে স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা, যাতে সব বাচ্চা একই টিফিন খেতে পারে, বড় লোক গরিব লোক কোনো ভেদাভেদ না থাকে, তার জন্য আমরা একই রকম টিফিন দেওয়ার ব্যবস্থা করি। আর আমাদের গাড়ির ব্যবস্থাও আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে দিকসাল, কানপুর, পালধুই, রামনগর, নরকুলি বিভিন্ন জায়গা থেকে আমাদের বাচ্চারা আসে এখানটায় পড়াশুনো করতে। আগে আমাদের রামনগরে ছিল, এখন সেটা মহাকালে আমরা স্থানান্তর করেছি। আর এই স্কুল থেকে অনেক স্টুডেন্ট বড় হয়ে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তারও তৈরি হয়েছে। শরণ্যা মাইতি নামে একজন ডাক্তার হয়েছে, আর অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকাও তৈরি হয়েছে। সবাই এখন অনেক যারা এখান থেকে পাস করেছে তারা এখন প্রতিষ্ঠিত হয়েছে অনেকে। খুবই দরিদ্র ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পড়াই, এখনও পড়াই। কেউ টিফিনের খরচা দেয়, বেতন দেয় না, কেউ বা বেতনও টিফিনও কিছুই দেয় না, এরকম। শুধু তাই না, আমরা বইও দান করি। অনেক মেধাবী ছাত্র আছে যারা এখান থেকে অনেক উপকারও পায়। আমরা জলদান শিবিরের মাধ্যমে এক তো মানুষের ক্লান্তি দূর করতে চাইছি, 2 নম্বর আমাদের স্কুলটা যেহেতু স্থানান্তর হয়েছে, অনেকে জানে না মহাকালে, যেহেতু এটা এত বছরের স্কুল, আমাদের ফেসিলিটিসগুলো জানে না, সেই ফেসিলিটিসগুলো যাতে জানতে পারেন সকলে, তাই জন্য আমরা একটা জলদান শিবিরের আয়োজন করেছি। মুখ বধির বাচ্চাদেরকে এখানটা আমরা মেনলি 5-6 জন বাচ্চাদের উপর আমরা সাকসেস হয়েছি। একটি বাচ্চা স্বর্ণদীপ প্রধান বলে একজন, আমাদেরই ওই বিবেকানন্দ স্ট্যাচুর কাছে ওনার বাড়ি। ওখান থেকে আমি আগে স্কুল ছুট বাচ্চাদের ধরতে যেতাম। আমার যে প্যারা টিচারের যে কাজ, যেটা স্কুল ছুট বাচ্চাদের গ্রামে ধরা, যখন ধরতে গেছিলাম একটি বাচ্চা রাস্তাতেই ঘুরছিল, 6 বছর বয়স, কিন্তু সে বোবা, কিন্তু কথা বলতে পারে না। তাকে ধরে এনে তার মা বাবাকে রাজি করিয়ে আমি স্কুলে ভর্তি করিয়েছিলাম। তখন সে একটুও কথা বলতে পারতো না, কিন্তু আমাদের যে খেলার ছলে যে পড়া, সেই খেলার ছলে পড়ার মাধ্যমে সে বাচ্চাদের সঙ্গে মিশতে মিশতে ওই 6 বছর, 6.5 বছরেই তাকে আমি কথা বলা শেখাতে পারি কিছুটা। তারপরে এখন সে ক্লাস 5 পর্যন্ত পড়ে, এখন 6-এ এই বছরই মান্দার স্কুলে গেছে। এখানে 7 বছর সে পড়াশোনা করেছে। শুধু সে নয়, আরও 3-4 জন বাচ্চা যারা এরকমই, হাজরা বলে একজন, সে, তারপরে আরও 2-3 জন এরকম মুখবধির বাচ্চা আমাদের স্কুলে ভর্তি হয়েছে, এবং যারা শুধু বাবা মা বলেছিল আর কিচ্ছু বলতো না, কিন্তু এখানে এসে ক্লাসে বাচ্চাদের সঙ্গে মিশে আমাদের যে খেলার ছলে পড়া, মেনলি যে আমরা নাচ গানটা শেখাই খুব অ্যাক্টিভিটির মাধ্যমে, তাতে করতে করতেই দেখলাম ওরা পড়াশোনা না শিখুক, ওই নাচ গানের মাধ্যমে ওরা সুন্দর, এখন বাবা মা কেন সব কথাও বলতে পারে, এবং একটু হয়তো আধো আধো লেগে যায় কিন্তু পড়াশোনাও করে। আর এরকম আমরা 6 জনকে সাকসেস পেয়েছি
এখানটা দেবদুলাল মিশ্র, আমরা তিনজন মিলে এই স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলাম। বাবা আজ আমাদের মধ্যে নেই, তিনি কাঁথি মহকুমার প্রথম নার্সারি স্কুল স্থাপন করেন 50 বছর আগে। আমাদের কাঁথিতে শাখা স্কুল আছে, কন্টাই নার্সারি স্কুল, নিউ কন্টাই নার্সারি স্কুল, স্কলার্স নার্সারি একাডেমি। আমাদের 3টে স্কুল কাঁথিতে আছে, রমরমিয়ে চলছে, 1000-1200 করে স্টুডেন্ট এক একটা স্কুলে। আর এখন বাবা মারা গেছেন, আর হাজব্যান্ড একটু বিজনেস নিয়ে ব্যস্ত, তাই উনি করেন না। আমি একটা হাই স্কুলে টিচারশিপ করি, মিরগোদা মৃত্যুঞ্জয় বাণীপীঠ এইচএস স্কুল, সেখানটা প্যারা টিচার পদে নিযুক্ত। প্লাস আমি সকালবেলা মর্নিংয়ে এই স্কুলটাতে আমি আমার বেতন থেকে কিছু টাকা লাগিয়ে বাচ্চাদেরকে পড়াশোনার কাজে সাহায্য করি, যাতে সমাজের কিছু সেবা করা যায়। উপস্থিত হয়ে অ্যাবাকাস ট্রেনার অমিয় খাটুয়া বলেন, আমরা এই সমাজসেবামূলক উদ্যোগ জলদান সেবা নিয়েছি পড়াশোনার সাথে সাথে সমাজসেবামূলক কাজ করার জন্য। এই স্কুল মহাকাল বাসস্ট্যান্ডের পাশেই রয়েছে। কথাটা পাশাপাশি মানুষ আমাদের প্রচুর সাপোর্ট করেন। মানুষের পাশে থেকে একে অপরের সাহায্যে সুন্দর পরিবেশ তৈরি হয়ে উঠুক, এটাই মানুষের কাছে বার্তা। আমাদের নেতাজি নার্সারি স্কুলের এই জলদান শিবির বা জলদান সেবা আমরা উদ্যোগ নিয়েছি। এটা একটি মহান উদ্যোগ, সমাজসেবামূলক উদ্যোগ। আমরা সমাজের বুকে কিছু বার্তা দেওয়ার জন্যই আমরা মূলত আয়োজন করেছি এই অনুষ্ঠান। আমাদের মহাকালে অবস্থিত এই নেতাজি নার্সারি স্কুল দীর্ঘ কয়েক বছর ধরে এখানে রয়েছে। পাশাপাশি মানুষজন খুবই সাপোর্ট করছে, খুবই ভালোবাসে আমাদের স্কুলকে। আমাদের ছাত্রছাত্রীরা পাশাপাশি এলাকা যারা রয়েছে সেখান থেকেও আসে। আমরা সমাজের বুকে একটি বার্তা দিতে চাই, আমরা সবসময় মানুষের সেবায়, মানুষের সেবামূলক কাজে আমরা নিয়োজিত। একে অপরের সেবার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ গড়ে উঠুক, এটাই আমাদের বার্তা দেওয়ার। আমরা দীর্ঘ 22 বছর ধরে আমাদের স্কুলটাকে চালাচ্ছি। 2002 সাল থেকে আমাদের স্কুল স্থাপিত হয়েছিল। আমরা আজকে এই অনুষ্ঠানে আমরা প্রায় 300-350 জনকে আমরা জলের বিতরণ করেছি। জলের বোতল, বিস্কুটের প্যাকেট এবং একটি করে নাস্তার প্যাকেট দিয়ে আমরা সহযোগিতা করেছি। প্লে গ্রুপ থেকে, মানে 2-2.5 বছরের বাচ্চাদের থেকে তাদের খেলাধুলার মাধ্যমে বিভিন্ন যেটা খেলার ছলে পড়া, সেই স্কুল থেকে এখন দেখবেন আমাদের এই রামনগরের বুকে শুধুমাত্র এই একটাই স্কুল, নেতাজি নার্সারি স্কুল, যারা 2 বছর বাচ্চাদের থেকে অ্যাডমিশন নেয় তাদেরকে একদম ঘরের মতো করে, মায়েদের স্নেহের মতো করে আমাদের দিদিমণিরা যারা রয়েছেন ওনারা খেলার ছলে পড়ান। প্লে গ্রুপ থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা এখানে পাঠদান করি। মেনলি যে গুরুত্বপূর্ণ হিসেবে ধরছি, বর্তমান প্লে গ্রুপটাকে আমরা খুবই জোর দিচ্ছি। বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা ইনস্ট্রুমেন্টের সঙ্গে আমরা পড়া শেখাচ্ছি, খেলার ছলে আমরা শেখাচ্ছি। তার সঙ্গে আমরা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত বিষয়, অ্যাক্টিভিটি, কালচারাল অ্যাক্টিভিটি যেমন আবৃত্তি, নাচ, গান, স্পোকেন ইংলিশ, তার সঙ্গে একটি বিশেষ আকর্ষণ বা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার অ্যাবাকাস। আমরা 4 বছর বয়স থেকে 3.5 বছর, 4 বছর বয়স থেকে এই অ্যাবাকাসটা শেখাচ্ছি। ফিঙ্গার অ্যাবাকাস বলুন, মেন্টাল ম্যাথ, এই সমস্ত কিছু আমরা ছোটদের শেখাচ্ছি যাতে ব্রেন বিকশিত হয়, ব্রেন ডেভেলপমেন্ট হয়। আমাদের যিনি কর্ণধার ম্যাডাম রয়েছেন উনি আগেও বলেছেন যে এই এখনও পর্যন্ত আমাদের এই স্কুলে অনেক ছাত্রছাত্রী রয়েছে, অনেক অভিভাবক যারা খেটে খায়, দিনমজুরি করে, তারা আমাদের ফিস হয়তো আমাদের অল্প ফিস, একদম ন্যূনতম ফিস যেটা টিউশন ফিস আপনারা বাড়িতে বেয়ার করেন, এখানেও সেই রকম। কেউ শুধুমাত্র টিফিনের খরচ দেয়, টিউশন আমাদের স্কুলের ফিস দেয় না, এরকমও ছাত্রছাত্রী রয়েছে। আমরা সমাজের বুকে আমাদের পারিপার্শ্বিক যে মহাকালের চারিদিকে মানুষজন রয়েছেন সকলের উদ্দেশ্যে জানাই, আপনারা আসুন আমাদের এই স্কুলে। ফিস নিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা অনেকেই রয়েছে এখানে ফিস দিতে পারে না, তারাও পড়ছে। আমরা সকলের জন্য আমাদের নেতাজি স্কুলের উন্মুক্ত করে রেখেছি, সকলেই আসুন। আমরা সকালে স্কুল করেছি একটাই কারণ, এই বর্তমান সময়ে এই যে গরমের তাপদাহ, তার থেকে একটা রিলিফ দেখবেন। এখন সরকারি স্কুল 10টা থেকে করেছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, কেউ যেতে পারছে না, স্কুল দীর্ঘদিন ধরে ছুটি চলছে। আমরা যাতে বাচ্চাদের পড়াশোনার যাতে ব্যাঘাত না হয় সেই জন্য সকালে মনোরম পরিবেশে সকালে অ্যাক্টিভিটি, আমরা শরীরচর্চা প্রত্যেক দিন স্কুলে প্রেয়ারের সঙ্গে ব্যায়াম, যোগা এই সমস্ত কিছু করাচ্ছি। পিটি করাই, বাচ্চাদের একটা সকালে অ্যাক্টিভনেস, তাদের মনোযোগ বৃদ্ধি করার জন্য, ব্রেন ডেভেলপমেন্টের জন্য, মনের বিকাশের জন্য আমরা এই স্কুলটাকে সকালেই করেছি। আমার নাম অমিয় খাটুয়া, আমি এই নেতাজি নার্সারি স্কুলের অ্যাবাকাস ট্রেনার।
এই মহাকাল নেতাজি নার্সারি স্কুলের পক্ষ থেকে জলদান শিবির করার জন্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাগণ খুশি এবং স্কুলের এই উদ্যোগে সাধুবাদ জানালেন এবং বলেন বিদ্যালয়ে পড়াশোনা ভালো হয়, পড়াশোনার সাথে সাথে নাচ গান আবৃত্তি শেখানো হয়। ম্যাডাম নামটা আপনার? আমার নাম পম্পা মণ্ডল। বাড়ি? বাড়ি কোনটাই কাঁথি। থাকেন এইখানে? থাকেন মহাকালী। ছেলে পড়ছে স্কুলে, তাই তো? হ্যাঁ, নেতাজি নার্সারি স্কুলে পড়ছে। কোন ক্লাসে পড়ছে? শিশু শ্রেণী, চাইল্ড গ্রুপ। আপনাদের স্কুলের পক্ষ থেকে জলদান শিবির কেমন লাগছে? জলদান শিবিরটা খুবই ভালো, মানে এটা একটা সমাজের কি বলা যায় সব স্তরের মানুষদের জন্য কাছে আমরা একটা এই জলদান স্কুলের তরফ থেকে করার জন্য সবাই খুবই উপকৃত করে। অনেক মানুষ যারা আছে যারা জল না পেয়ে মানুষ অনাহারে কষ্টে দিন যাপন করছে, কোথাও কোথাও মানুষ এমন জল খেতে পায়নি, এমন হয়েছে, যার কারণে এখানে যে জলদান শিবির করেছে এর জন্য অনেক মানুষ মানে উপকৃত হয়েছে। আর স্কুলের তরফ থেকে আমি বলবো এটা খুবই একটা ভালো কি বলা যায়। আর স্কুলে পড়াশোনা কেমন? পড়াশোনা মোটামুটি ভালো সব দিক থেকেই, কিন্তু আমি যদিও বেশি দিন স্কুলে ভর্তি করাইনি, তবে যতদিন দেখছি খুব একটা খারাপ নয়। এখন যেগুলো অ্যাড হয়েছে, যেমন নাচটা হতো না আগে, নাচটা অ্যাড হয়েছে, অ্যাবাকাসের ক্লাসটা এক্সট্রাভাবে অ্যাড হয়েছে, ড্রয়িং তো হচ্ছেই, স্পোকেন ইংলিশ মোটামুটি বাচ্চারা যেটুকু পেরে শিখছে তার মধ্যে যথারীতি মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আবৃত্তি স্কুল তরফ থেকে মোটামুটি আবৃত্তি করার জন্য বাচ্চাটা আমরা অনেক ডেভেলপমেন্ট, আবৃত্তির খুব ভালো রেজাল্ট করেছে, মানে খুব সকালে স্কুলটা খুবই বাচ্চাদের জন্য খুবই ভালো। এখন তো খুব গরমের খুব বাচ্চারা কষ্ট পাচ্ছে, মানে দাবদাহ হয়ে যেটার জন্য সকালে মর্নিং স্কুলে হওয়ার জন্য বাচ্চারা খুবই উপকৃত হচ্ছে। বাড়ি কোথায়? রাউতারা। বাপের বাড়িতে থাকি, তাই জন্য এখানে কে পড়ে? আমার ছেলে পড়ে আর কোন ক্লাসে পড়ছে? আপার নার্সারি। আপনার নার্সারিতে কেমন পড়াশোনা হয় স্কুলে? হ্যাঁ, ভালোই পড়াশোনা হয়, আর আমার ছেলেও উন্নতিও হয়েছে। আর সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? হ্যাঁ, সুযোগ সুবিধা মানে এখানে অঙ্ক ক্লাসও শেখানো হয়, অ্যাবাকাস এই বছর শুরু হয়েছে, আর স্পোকেন ইংলিশও শেখানো হয়। সকালে স্কুল কতটা সুবিধা হয়? হ্যাঁ, সকালে স্কুল তো সুবিধাই হয়, ছেলেদেরও উন্নতি হয় সকালে ওঠার জন্য, আর শারীরিক শিক্ষার জন্য সুবিধা হয়। স্কুলের রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিএন আপডেট।